আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিবেন তারা মনে হয় আইসিটি সাবজেক্ট এবং আইসিটি পরীক্ষাটা নিয়ে খুব টেনশনে আছেন। এটা খুবই নরমাল। আইসিটি সাবজেক্টটা আপনাদের জন্য প্রথম কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা নিয়েও এখনো কনফিউশন আছে। এবং অনেকে বলে যে স্যার আইসিটি টপিক গুলো অনেক কঠিন লাগে। দিস ইজ ভেরি সিম্পল। আইসিটি সাবজেক্টটা হচ্ছে আপনাদের জন্য একটু তুলনামূলক কঠিন হবে আপনাদের জন্য, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য স্পেশালি। সো অনেকের অনেক কনফিউশন যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, আহ, প্রশ্ন কেমন হইতে পারে, কোন কোন টপিক থেকে কোশ্চেন হবে। সো ওভারঅল সবার একটা অনেকের মধ্যে এখনো কনফিউশন কি পড়বে এটাও বুঝতে পারতেছে। সো আমি হচ্ছে আজকে লাস্ট 4টা চ্যাপ্টারের কোন কোন টপিক গুলো পড়তে হবে, হ্যাঁ এই টপিক গুলো হচ্ছে আপনাদেরকে একটু সাজাই দিতে চাই, যাতে করে অ্যাটলিস্ট এই কনফিউশনটা না থাকে যে স্যার কি পড়বো, কোত্থেকে পড়বো, কোত্থেকে শুরু করবো। সো কোন কোন টপিকের উপর ফোকাস করতে হবে, কোন কোন টপিক পড়লে কোশ্চেন গুলো মোটামুটি কমন পাওয়া যেতে পারে, এই টপিক গুলো আমি আপনাদেরকে একটু সাজাই দিব এবং কি কি পড়বেন এগুলো একটু দেখাই দিব। ঠিক আছে? সো ওকে, আমি নাসিম মোল্লা আছি আপনাদের সাথে। তো কথা না বাড়াই চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখার চেষ্টা করি। সো খেয়াল করেন, আমি একটা নমুনা প্রশ্ন আপনাদের জন্য তৈরি করে রাখছি। যারা এখন পর্যন্ত কোশ্চেন সম্পর্কেই কিছু বুঝতেছেন না, কিভাবে কোশ্চেন আসতে পারে কোনো ধারণা নেই, আশা করি তাদের জন্য হেল্পফুল হবে। সো দেখেন, এখানে কোশ্চেন আছে হচ্ছে টোটাল 9 সেট। হ্যাঁ, 9 সেট কোশ্চেন। প্রত্যেকটা সেটের আন্ডারে দেখেন এখানে 1 নম্বর কোশ্চেনের আন্ডারে আবার 3টা কোশ্চেন আছে। দ্যাট মিনস আপনারা ইন্টারমিডিয়েটে যেভাবে সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করছিলেন, যে একটা কোশ্চেনের, এক সেট কোশ্চেনের 4টা পার্ট থাকে, ক খ গ ঘ। এখানে 4টা থাকবে না, এখানে একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, আবার 4টাও থাকতে পারে। ঠিক আছে? সো এরকম 9 সেট কোশ্চেন থাকবে, আপনাকে যে কোনো 6 সেট কোশ্চেনে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? সো এই কোশ্চেনটা একটু খেয়াল করেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে যে কোনো 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোশ্চেন আছে 9 সেট। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের কোশ্চেনের মতোই, বাট এখানে পার্থক্য হচ্ছে যে এখানে কোনো উদ্দীপক নাই। ঠিক আছে? সো আপনাকে অ্যান্সার করার সময় খেয়াল করতে হবে যে কোন কোশ্চেনের এগেনস্টে মার্কস কত। হ্যাঁ, যেমন দেখেন, প্রথম কোশ্চেনটার কথাই যদি আমি বলি, যেখানে ক দাগের কোশ্চেনটার মার্কস হচ্ছে 2। সো আপনাকে ওইভাবেই অ্যান্সার করতে হবে। তারপরে দেখেন খ দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, খ দাগের কোশ্চেনের ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে? সো আপনাকে এই কোশ্চেনের অ্যান্সারটা ওইরকম ভাবে লিখতে হবে, 6 মার্কের মতো করেই লিখতে হবে। ঠিক আছে? তারপর এটা দেখেন আবার 2 মার্কের কোশ্চেন। সো 2 মার্কের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ছোট করে লিখতে হবে, 6 মার্কের জন্য অবশ্যই আপনাকে যথেষ্ট বড় করে 6 মার্কের মতো করে লিখতে হবে। ঠিক আছে? সো এরকম কোশ্চেন কিন্তু সবগুলো যে 5 মার্কের বা সবগুলো 6 মার্কের, সবগুলো 4 মার্কের এমন কিন্তু থাকবে না। ঠিক আছে? 2 মার্ক, 3 মার্ক, 5 মার্ক এভাবে ভাগ করা থাকে। সো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে যে কোন কোশ্চেনের মার্ক কত, আপনাকে সেই অনুযায়ী ততটুকু সেই হিসাব করে লিখতে হবে। ঠিক আছে? সো এরকম 9 সেট কোশ্চেন থাকবে, যে কোনো 6 সেট কোশ্চেন অ্যান্সার দিতে হবে। আপনি এরকম করতে পারবেন না যে ধরেন একের ক খ অ্যান্সার করলেন, আবার 2 এর এখানে তাহলে 2টা করছেন, একটা বাদ দিছেন, এটা 2 দাগের একটা করে দিলেন। এটা কিন্তু হবে না। আপনি যদি 1 নম্বর কোশ্চেন অ্যান্সার করেন তাহলে 1 নম্বরে 3টাই অ্যান্সার করতে হবে। যদি 2 নম্বর কোশ্চেন অ্যান্সার করেন তাহলে 2 নম্বরে 2টাই করতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে ছিল কোশ্চেনের ধারণা। এখন চলেন আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। তো আমরা হচ্ছে বেসিক্যালি আজকে লাস্ট যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টারের কি কি টপিকস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকস পড়তে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এগুলো আমরা একটু দেখব। সো ফার্স্ট অফ অল চ্যাপ্টার 6 থেকে আমরা শুরু করব। চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো এখানে যে জিনিসগুলো পড়বেন, প্রথমেই পড়বেন সাইবার ক্রাইম বা সাইবার থ্রেট কি। হ্যাঁ, মানে সাইবার ক্রাইম এবং সাইবার থ্রেট কি, এটা ডেফিনেশন দেখবেন। তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি দেখবেন। সাইবার সিকিউরিটি কি, এটা ডেফিনেশন খুব ভালো করে দেখবেন।
তারপর ইনফরমেশন সিকিউরিটি দেখবেন, এটা ডেফিনিশনটা দেখবেন, নেটওয়ার্ক সিকিউরিটি ডেফিনিশনটা দেখবেন। দেন দেন এখানে হচ্ছে দেখেন সিআইএ ট্রায়াড, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির যে গোল, এটাকে আমরা বলা হয়, এটাকে আমরা বলে থাকি সিআইএ ট্রায়াড। হ্যাঁ, এখানে তিনটা জিনিস আছে: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা পার্টের ডেফিনেশন পড়বেন, যে কনফিডেন্সিয়ালিটি কি, ইন্টিগ্রিটি কি, অ্যাভেলেবিলিটি কি, এবং প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে এক্সাম্পল সহকারে পড়বেন। সো এই যে সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটির যে গোল সিআইএ ট্রায়াড, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে পড়বেন। নেক্সট নেক্সট হচ্ছে এই টপিকগুলো কভার করতে হবে আপনার। সাইবার নিরাপত্তার গুরুত্ব পড়বেন, ভালো করে পড়বেন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার উপায়। হ্যাঁ, মানে কিছু স্টেপস আছে, যেমন হচ্ছে যে আমরা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব, তারপর হচ্ছে অপরিচিত লিঙ্ক এড়াই চলবো। এই টাইপের কিছু দেখবেন যে কিছু উপায় আছে, বই খুললেই পাবেন। তো এটা দেখবেন, হ্যাকিং প্রতিরোধের উপায়টা দেখবেন, অ্যান্টিভাইরাসের ব্যবহার দেখবেন, এটা খুব ভালো করে দেখবেন। সো নেক্সট, এখানে ছোট ছোট কিছু টার্ম আছে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমি যেগুলো রাখছি, এটা হচ্ছে ম্যালওয়্যার সফটওয়্যার। অনেকগুলো ম্যালওয়্যার সফটওয়্যার আছে, সো এই প্রত্যেকটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন এটার মধ্যে ভাইরাস আছে, ওয়ার্ম আছে, ট্রোজান আছে, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, হ্যাঁ, র্যানসমওয়্যার। এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এই যে ম্যালওয়্যার গুলো আছে, এই ম্যালওয়্যার গুলোর মধ্যে কোনটা সব থেকে ক্ষতিকর, এই জিনিসটা ভালো করে দেখে রাখবেন। তারপর হচ্ছে এখানে কিছু টার্ম আছে, এই টার্মগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। আহ, প্রথমে দেখেন যেটা আছে যে ফিশিং, ফিশিংটা দেখবেন, ফিশিং, ফার্মিং। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা সিকিউরিটি টার্ম, এই টার্মগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা দেখবেন, স্প্যাম অ্যাটাকটা দেখবেন, ডস ডিডসটা ভালো করে দেখবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাকিং অ্যান্ড ইটস টাইপ, মানে হ্যাকিং কি, এটা ডেফিনেশনটা দেখবেন, এবং হ্যাকিং কয়ভাবে হতে পারে, কয় প্রকার বা কয়ভাবে হতে পারে, এটা দেখবেন। সো আমরা আসি, নেক্সট হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে সাইবার টেরোরিজম বলতে কি বোঝায়, এটা আপনাদেরকে দেখতে হবে। চাইল্ড পর্নোগ্রাফি বলতে কি বোঝায়, অনলাইন এক্সপ্লয়টেশন বলতে কি বোঝায়, এই তিনটা জিনিস মোটামুটি আপনাদেরকে দেখতে হবে। তো চলেন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে 7, এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ ও তথ্য আহরণ, চ্যাপ্টারের নাম। সো এখানে ফার্স্ট অফ অল যেটা পড়বেন সেটা হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, সো এখানে ইন্টারনেটের সংজ্ঞা পড়বেন, ইন্টারনেটের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাগে ইন্টারনেট ব্যবস্থার জন্য, ইন্টারনেট ব্যবস্থা সেট আপের জন্য, সেটা দেখতে হবে। তারপরে দেখবেন হচ্ছে ইন্টারনেটের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখবেন। ঠিক আছে, ইন্টারনেটের প্রধান বৈশিষ্ট্যগুলো। তারপর হচ্ছে ইন্টারনেটের ব্যবহার দেখবেন, আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তারপরে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা দেখবেন। দেন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে আহ, কিছু ডেফিনিশন, হ্যাঁ, বা কিছু টার্ম হচ্ছে খুব ভালোভাবে দেখতে হবে। সেটা প্রথমত হচ্ছে ব্যান্ডউইথটা দেখবেন। হ্যাঁ, ব্যান্ডউইথটা দেখবেন। তারপর ল্যাটেন্সি দেখবেন, ডোমেইন নেম, ওয়েব ব্রাউজার। হ্যাঁ, এই জিনিসগুলোর ডেফিনিশন গুলো দেখবেন শুধু। তো এখন আসেন কিছু ইম্পর্টেন্ট ডিফারেন্সেস আপনাদেরকে দেখতে হবে। তার মধ্যে প্রথমে আছে হোস্ট এবং নোড। প্রথমে দেখবেন হচ্ছে হোস্ট এবং নোডের মধ্যে ডিফারেন্সটা দেখবেন, তারপর সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে ডিফারেন্সটা দেখবেন, তারপর হচ্ছে ল্যান, সেম নেটওয়ার্ক আর ডিফারেন্ট নেটওয়ার্ক, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যগুলো দেখবেন। তাহলে এখানে কিন্তু তিনটা ডিফারেন্সের কথা আমি বলছি, যে একটা হচ্ছে হোস্ট এবং নোডের মধ্যে পার্থক্য, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে পার্থক্য, সেম নেটওয়ার্ক এবং ডিফারেন্ট নেটের মধ্যে, ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই পার্থক্যগুলো দেখবেন। দেন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে, যে টপিকস গুলো আপনাদেরকে অবশ্যই কভার করতে হবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ইন্টারনেট, তারপর হচ্ছে ইন্ট্রানেট এবং এক্সট্রানেট। এটা কিন্তু তিনটা আলাদা টার্ম। হ্যাঁ, এই তিনটা আলাদা টার্ম আপনাদের ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে ইন্টারনেট, যেটার সাথে আমরা খুব বেশি পরিচিত। তারপর হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, নট ইন্টারনেট, ইন্ট্রানেট। তারপর হচ্ছে এক্সট্রানেট। হ্যাঁ, এই টার্মগুলো সম্পর্কে খুব ভালোভাবে দেখবেন।
আহ, তারপরে দেখবেন হচ্ছে ডেফিনেশন এন্ড মেইন ফিচার্স, মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে কি কি দেখবেন এটা আমি রাখছি আর কি। হ্যাঁ, ইন্টারনেটের ডেফিনেশন দেখবেন এবং মেইন ফিচার্স গুলো দেখবেন, মানে ইন্টারনেটে কি কি বৈশিষ্ট্য আছে। তারপরে ইন্টারনেট ইন্টারনেটের ক্ষেত্রেও একইভাবে হচ্ছে এটা ডেফিনেশন দেখবেন এবং এর বৈশিষ্ট্যগুলো দেখবেন, ঠিক আছে। এবং এটার পার্থক্যটা লাগবে আপনাদের। হ্যাঁ, ইন্টারনেট এবং এক্সটারনেট, ইন্টারনেটের পার্থক্যটা অবশ্যই। সো যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, আমি দেখেন এই হলুদ কালার দিয়ে মার্ক করছি, হলুদ কালার দিয়ে যে জিনিসগুলো মার্ক করছি এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ওএসআই মডেল। হ্যাঁ, এই ওএসআই মডেল এবং এর সাথে রিলেটেড যে প্রোটোকল গুলো আছে। হ্যাঁ, ওএসআই মডেল যে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারের মধ্যে কোন লেয়ারে কোন প্রোটোকল গুলো ব্যবহৃত হয় এটা খুব ভালোভাবে পড়বেন, ভালোভাবে দেখে ফেলবেন, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে যেটা দেখবেন সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস, এই দুইটা ডেফিনিশন দেখবেন, ঠিক আছে। এটা টাইপস দেখবেন, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা দেখবেন, ঠিক আছে। তাহলে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস এর মধ্যে এই দুইটা ডেফিনিশন দেখবেন, টাইপস দেখবেন, ঠিক আছে। টাইপস মানে প্রকারভেদ দেখবেন, আইপি অ্যাড্রেসের প্রকারভেদটা দেখবেন। তারপর হচ্ছে IPv4 যে ভার্সনটা আছে, আইপি ভার্সন 4 আর কি, এটার দেখবেন 4টা প্রকার আছে, ঠিক আছে। এই 4টা প্রকার খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, এবং IPv6টাও একটু দেখবেন, এবং এই দুইটার মধ্যে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখবেন। ওকে, দেন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি, এই দুইটার মধ্যে পার্থক্য দেখবেন, দুইটা ডেফিনেশন দেখবেন। তারপর হচ্ছে দেখেন আমি এখানে ইউরো মার্ক করছি সাবনেট মাস্ক উইথ নেট। দ্যাট মিনস সাবনেট মাস্কটা খুব ভালোভাবে করতে হবে, সাবনেট মাস্কিং, সাবনেট মাস্ক, এবং এটার সাথে কিছু রিলেটেড ম্যাথ আছে, সাবনেট মাস্ক বের করতে হবে, ঠিক আছে, সাবনেট বের করতে হবে। সো এর সাথে রিলেটেড যে সাবনেট মাস্ক ক্যালকুলেট করা, সাবনেট ক্যালকুলেট করা, নাম্বার অফ হোস্ট ক্যালকুলেট করা, নাম্বার অফ নেটওয়ার্ক ক্যালকুলেট করা, এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে লাস্ট যে টপিকটা দেখবেন সেটা হচ্ছে ইমেইল, তারপরে স্প্যাম ইমেইল সম্পর্কে জানবেন। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশন মানে ইমেইলের ব্যবহারটা দেখবেন, ওয়ার্কিং প্রসিডিউরটা দেখবেন। হ্যাঁ, ইমেইল কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ইমেইল কিভাবে কাজ করে, সেন্ডার টু রিসিভার, কিভাবে ইমেইল গুলা পাস হয়, এবং এখানে কি কি প্রোটোকল ইউজ করা হয়, এই জিনিসগুলো দেখবেন। সো আমরা চলে যাই নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 8। হ্যাঁ, এটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এটা চ্যাপ্টারটা আপনাদের জন্য একটু কঠিন, আহ, কারণ এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের পড়ালেখা আপনাদের আহ, পড়তে হচ্ছে আর কি। তো যাই হোক, যদি গুছায় পড়া যায় তাইলে কিন্তু আলটিমেটলি আপনাদের জন্য সহজই হবে আমি আশা করি। তো আপনাদের জন্য গুছাই দেওয়ারই চেষ্টা করতেছি। তো এখান থেকে যে জিনিসগুলো আপনি পড়বেন শুরুতেই, শুরুতে পড়তে হবে ডেটা, ডেটা সম্পর্কে জানবেন, ডেটা ডেফিনেশনটা জানবেন, এরপরে ইনফরমেশনের ডেফিনেশনটা জানবেন। তারপরে টাইপস অফ ডেটা, ডেটার কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ডেটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা আর একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এই নিউমেরিক্যাল ডেটার আবার দুইটা ভাগ আছে, ক্যাটাগরিক্যাল ডেটার আবার দুইটা ভাগ আছে। সো এই টাইপস গুলো, ডেটা টাইপস গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা দেখে ফেলবেন। হ্যাঁ, টাইপস অফ ইনফরমেশনও দেখবেন, ইনফরমেশন আবার কিছু টাইপস আছে, সো এটাও দেখবেন। এরপর দেখবেন ইউজ অফ ডেটা এন্ড ইনফরমেশন, ঠিক আছে, মানে ডেটা এবং ইনফরমেশনের ব্যবহার গুলো দেখতে হবে। তারপর দেখবেন ইম্পর্টেন্স অফ ডেটা। হ্যাঁ, মানে ডেটার যে গুরুত্বটা, টুডেস অর মানে এখনকার সময়ের জন্য ডেটা, বলা হয় যে ডেটা ইজ দ্য পাওয়ার। হ্যাঁ, বা আরো যদি একটু বাড়াই বলা হয় তাহলে ডেটা ইজ দ্য সুপার পাওয়ার। মানে এখন যার কাছে যত বেশি ডেটা আছে সে তত বেশি শক্তিশালী। হ্যাঁ, সো এই ডেটার গুরুত্বটা দেখবেন, ইম্পর্টেন্স অফ ডেটা। হ্যাঁ, ডেটা দিয়ে আমরা, ডেটা কেন গুরুত্বপূর্ণ বা আসলে এটার গুরুত্বটা কি। তারপরে দেখবেন হচ্ছে স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডেটা, এই দুটার পার্থক্যটা দেখবেন, স্ট্রাকচার্ড ডেটা এবং আনস্ট্রাকচার্ড ডেটা কোনটা কোথায় ব্যবহৃত হয়, মানে এগুলোর এই দুটার মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা দেখবেন।
সো এখন আসেন ডেটা অ্যানালিটিক্স যে টপিকসটা আছে এখান থেকে দেখবেন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর যে পাঁচটা স্টেপস আছে, হ্যাঁ, এই স্টেপস গুলো খুব ভালোভাবে এক্সাম্পল সহ আপনাদের দেখতে হবে। ডেটা অ্যানালিটিক্স এর যে স্টেপস গুলো আছে, যেমন হচ্ছে ডেটা কালেকশন, ডেটা ক্লিনিং, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, এরকম কয়েকটা স্টেপস আছে ডেটা অ্যানালিটিক্স এর। মানে ডেটা অ্যানালিস্ট হচ্ছে একটা জার্নি, যে জার্নিটা হচ্ছে শুরু হয় ডেটা কালেকশন থেকে, শেষ হচ্ছে ডিসিশন মেকিং এ। এর মাঝখানে একটা পথ আপনাদেরকে মানে গো থ্রু করতে হয় একটা প্রসিডিউরের মধ্য দিয়ে। সো এখানে যে যে স্টেপস গুলো আমাদের ফলো করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ভালো করে দেখবেন। ডেটা অ্যানালিটিক্স এর সংজ্ঞাটা দেখবেন, ডেফিনিশনটা খুব ভালো করে দেখবেন। তারপরে এই ডেটা অ্যানালিটিক্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি এটা ব্যবহারটা দেখতে হবে, এটার ফিউচারটা দেখতে হবে, মানে এটার ভবিষ্যৎ কি। আলটিমেটলি আমরা এই ডেটা অ্যানালিটিক্স ভবিষ্যতে আমরা কোথায় দেখতে চাই বা এটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, এবং ইনসাইটস মানে এটার গুরুত্ব, ডেটা অ্যানালাইসিসের যে গুরুত্ব এটা দেখতে হবে। সো দেন আসেন এখন হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং যে অংশটা আছে ওখান থেকে পড়বেন, মেশিন লার্নিং এর ডেফিনেশনটা পড়বেন, টাইপস এন্ড এক্সাম্পল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা মানে আসার সম্ভাবনা অনেক বেশি। যে মেশিন লার্নিং হচ্ছে কয় প্রকার, এখানে দুই প্রকার বা তিন প্রকার: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। বেসিক্যালি তিন প্রকার। সো এই তিন প্রকারের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, এবং এটার প্রত্যেকটার এক্সাম্পলটা লাগবে, ঠিক আছে। সো মেশিন লার্নিং এর যে টাইপস গুলো আছে এবং এটার এক্সাম্পল সহ খুবই গুরুত্বপূর্ণ, ওই ডেফিনিশন, ঠিক আছে। সো এটা দেখবেন, মেশিন লার্নিং এর ব্যবহার দেখবেন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মেশিন লার্নিং এর লিমিটেশনস, চ্যালেঞ্জেস, হ্যাঁ, এখানে কি কি চ্যালেঞ্জেস আছে বা লিমিটেশনস আছে এটা দেখবেন। সো দেন আসেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ডেফিনিশন দেখবেন, এটা টাইপস এবং এক্সাম্পল দেখবেন, গুরুত্বপূর্ণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখবেন, এটা সুবিধা অসুবিধা, প্রোস এন্ড কনস দেখবেন। রিসেন্ট ট্রেন্ডস মানে সাম্প্রতিক প্রবণতা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাম্প্রতিক প্রবণতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাম্প্রতিক প্রবণতাগুলোর মধ্যে আমি যদি একটা বলি যে প্রথম দিকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস গুলো আপনারা ব্যবহার করতেন, চ্যাট জিপিটি, জেমিনি মতো যে টুলস গুলো ইউজ করতেন, এগুলো ছিল এগুলো হচ্ছে ব্ল্যাক বক্স ওয়েতে কাজ করতো। হ্যাঁ, ব্ল্যাক বক্স প্রসিডিউর মানে এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করতেছে, কিভাবে ডিসিশন মেক করতেছে, আপনি এটা দেখতে পারতেছেন, জানতে পারতেছেন। আপনি জাস্ট ইনপুট দিতেছেন, আউটপুট পাচ্ছেন, কোশ্চেন করতেছেন, অ্যান্সার পাচ্ছেন। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাম্প্রতিক প্রবণতা হচ্ছে যে এটা হোয়াইট বক্স হতে হবে, মানে সে কিভাবে চিন্তা করতেছে, কিভাবে ডিসিশন মেক করতেছে, এটা ডিসক্রাইব করতে পারতে হবে। সো এই জিনিসগুলো দেখবেন এই অধ্যায় থেকে। মোটামুটি আরো কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে মেশিন লার্নিংটা দেখবেন, এমএল মেশিন লার্নিং ডেফিনেশনটা দেখবেন, বৈশিষ্ট্য দেখবেন। ডিপ লার্নিংটা দেখতে হবে, ডিপ লার্নিং হচ্ছে ডিপ লার্নিং এর ডেফিনেশন দেখবেন, এক্সাম্পল দেখবেন। এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে ধারণা নেবেন। এআই টুলস সম্পর্কে, কয়েকটা এআই টুলস সম্পর্কে ধারণা রাখবেন, যেমন হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি, গ্রোক, ডিপসিক, এরকম যেগুলো আছে। তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে সিরি, এই টাইপের যে এআই টুলস গুলো আছে, বেশ কয়েকটা টুলস সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। সো নেক্সট চলেন আমরা চ্যাপ্টার 9-এ যাই। চ্যাপ্টার 9 হচ্ছে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং। এই চ্যাপ্টারটা মোটামুটি আপনাদের সহজই বলবো, এখানে এত বেশি কিছু পড়ার নাই। সো প্রথম হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, দুইটা ডেফিনেশনটা খুব ভালোভাবে পড়বেন, এবং দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে আপনার, ঠিক আছে। যে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, দুইটার মধ্যে পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের লাগবে, হ্যাঁ। তারপর পড়বেন হচ্ছে অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালোভাবে জানবেন, যেমন অনলাইন মার্কেট প্লেস আসলে কি, হ্যাঁ, এবং এটার এক্সাম্পল, কয়েকটা মার্কেট প্লেসের নাম আপনাকে বলতে পারতে হবে এবং জানতে হবে, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তারপরে এগুলোর সুবিধা অসুবিধা দেখবেন, মানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এটার সুবিধা কি, অসুবিধা কি, এটা খুব ভালোভাবে দেখবেন, হ্যাঁ? আর এক্সাম্পল তো বললাম। দেন এখান থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে একটি ভালো প্রোফাইলের বৈশিষ্ট্য, মানে আপনি অনলাইন মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে,
এবং এই একটা ভালো প্রোফাইল তৈরি করতে গেলে এই প্রোফাইলের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে দেখবেন। ঠিক আছে, তারপর ফ্রিল্যান্সিং এ সফল হতে কোন কোন দক্ষতা প্রয়োজন। হ্যাঁ, মানে ফ্রিল্যান্সিং করার জন্য কিছু স্কিল দরকার হয়, যে স্কিল গুলো না থাকলে আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে, সেই দক্ষতা গুলো আসলে কি কি, এগুলা ভালো করে দেখবেন। তারপর হচ্ছে গিগ বলতে কি বোঝায়, এই গিগ সম্পর্কে খুব ভালোভাবে পড়ে ফেলবেন। হ্যাঁ, গিগ কি, কি জন্য ক্রিয়েট করা হয়, এটার কাজ কি, এটার বৈশিষ্ট্য কি, কিভাবে একটা ভালো গিগ ক্রিয়েট করা যায়, এই জিনিসগুলো গিগ রিলেটেড যে কথাগুলো বললাম এই কথাগুলো খুব ভালোভাবে দেখবেন। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ পেমেন্ট কিভাবে গ্রহণ করা হয় এটা দেখবেন। আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে দেখবেন। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই ছিল। সো আশা করি এখন আপনারা এই 4টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে পারবেন। আপনারা আশা করি ক্লিয়ার যে এখন কি কি পড়তে হবে, কোন টপিক গুলো পড়তে হবে, এটা ফলো করেন, এই টপিক গুলো পড়েন। আশা করি কোশ্চেন এখান থেকে কমন পাবেন। আর আমি সবসময় আপনাদেরকে যে জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনারা টপিক গুলোর উপরে ফোকাস করে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ভালো কনসেপ্ট দাঁড় করা। মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, টপিক সম্পর্কে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তাইলে দেখবেন এই টপিক সম্পর্কে যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি করে আসতে পারতেছেন। ঠিক আছে, আর প্রথম যে 5টা চ্যাপ্টার আছে এই 5টা চ্যাপ্টার সম্পর্কে যদি জানতে চান কোন কোন টপিক গুলো পড়তে হবে, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, তাহলে আমার আগে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, সে ভিডিওটা দেখতে পারেন। ওকে, থ্যাংক ইউ।